WBJEE 2024 রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্টের ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট, রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে। ওয়েলকাম এভরিওয়ান, WBJEE কাউন্সেলিং 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট প্রকাশিত হলো। রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট এই মুহূর্তে তোমরা যারা যারা রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ক্যান্ডিডেট রয়েছো, এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অবশেষে অপেক্ষার অবসান। ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যারা যারা সিট পেয়েছো, ঠিক আছে, যারা যারা প্রথম চয়েসে সিট পেয়েছো, পাশাপাশি যারা সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো, বা যারা কোনো সিট পাওনি, কি করতে হবে, আপগ্রেডেশন কারা ইয়েস করবে কারা নো করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি কি ডকুমেন্টস লাগছে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করবো এবং এই ভিডিও অত্যন্ত ভাইটাল হতে চলেছে। সুতরাং মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবে, না হলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবে। কারণ আপগ্রেডেশন এমন একটা জিনিস, সেটা যদি ভুল করো তাহলে কিন্তু তোমার মহা বিপদ। ঠিক আছে, এবং আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই কারণে যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। WBJEE সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও। তো WBJEE 2024 রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেখার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে, সাইন ইন করবে। সেখানে ওটিপি ভেরিফিকেশনের পরে এরকম দেখাবে অ্যাভেলেবল সার্ভিসেসের মধ্যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। ঠিক আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে, ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। সেটাতে ক্লিক করলে তুমি কোন সিট পেয়েছো, গভর্নমেন্ট বা প্রাইভেট বা যে কোনো সিট পেয়েছো বা সিট পাওনি সেটা দেখতে পারবে। ঠিক আছে, পাশাপাশি সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট, এটা যারাই সিট পেয়েছো সকলকে কিন্তু 5,000 টাকা দিয়ে তোমাকে ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করার পরে তোমরা ডাউনলোড প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে, তোমাদের প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটারটা কিন্তু ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট, পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের কিন্তু ফার্স্ট কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। আমি ধাপে ধাপে আসছি। প্রথমে যারা সিট পেয়েছো সকলকে কংগ্রেচুলেশনস। যারা সিট পাওনি একদম মন খারাপ করবে না, পরের রাউন্ডে তুমিও সিট পাবে। তো প্রথমে আমি আসছি যারা ফার্স্ট চয়েস পেয়েছো, যারা 1 নাম্বার চয়েস পেয়েছো, তোমাদেরকে কি করতে হবে, তোমাদের হাতের কোনো অপশন নেই, তোমাদেরকে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিতে হবে, নাহলে তোমরা পুরো কাউন্সিলিং প্রসেস থেকে বাদ পড়বে। যারা ফার্স্ট চয়েসের কলেজ পেয়েছো তোমাদেরকে, ঠিক আছে, প্রথমে সকলকে দেখো, যারা সিট পেয়েছো সেটা ফার্স্ট চয়েস হোক বা পরবর্তী চয়েস হোক, সকলকে 5,000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে ওয়েবসাইটে। ঠিক আছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে 5,000 টাকা দিয়ে, তারপরে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ভেরিফিকেশন করানো মাস্ট সকলেরই। যাদেরই প্রথম রাউন্ডে কলেজ এসেছে ভালোভাবে মাথার মধ্যে ঢুকে নাও, আজ থেকেই তোমাদের ভেরিফিকেশন শুরু হবে। 23 তারিখ থেকে চলবে 29 তারিখ পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ, 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ভেরিফিকেশন চলবে। ফিজিক্যাল ভেরিফিকেশন, যে কলেজে তোমার সিট পড়েছে সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আপগ্রেডেশন ইয়েস বা নো করতে হবে সকলকেই। এটা সকলের জন্য বাধ্যতামূলক যাদের সিট এসেছে। তো প্রথমে যারা ফার্স্ট চয়েসের কলেজ পেয়েছো, ফার্স্ট চয়েসের ক্ষেত্রে তোমাদেরকে যেমনটা বললাম যে 5,000 টাকা দিয়ে তোমরা সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে। তারপরে সমস্ত ডকুমেন্টস কি কি লাগবে আমি একটু পরে বলে দিচ্ছি। সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা যেখানে তোমার অ্যালটমেন্ট এসেছে সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আপগ্রেডেশন নো ফর্মটা ফিল আপ করে যেটা ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমাকে অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক। কারণ যেহেতু তুমি প্রথম চয়েস পেয়ে গেছো, সেই কারণে তোমাকে নো আপগ্রেডেশন করে ভর্তি নিতে হবে। ঠিক আছে, এবারে আসছি যারা সিট পেয়েছো কিন্তু সেকেন্ড বা পরবর্তী, ধরো তুমি 25টা চয়েস দিয়েছিলে, তুমি হচ্ছে 10 নাম্বারটা পেয়েছো, তাহলে তুমি 1 থেকে 9 মধ্যে পেতে চাও। বা ধরো তুমি 50টা চয়েস দিয়েছিলে, তুমি 40 নাম্বার চয়েসটা পেয়েছো, তুমি অর্থাৎ 1 থেকে 39 পর্যন্ত চয়েস পেতে চাও। অর্থাৎ যাদের প্রথম চয়েসটা আসেনি কিন্তু সেকেন্ড বা পরবর্তী চয়েস এসেছে, তোমাদের দুটো অপশন আছে। ধরো তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজে থেকে যেতে চাও, তাহলে তুমি প্রথমে তো তোমাদেরকে 5,000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট এটা ডাউনলোড করে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন করে তোমাদের দুটো অপশন থাকছে। তুমি মনে করো যে কলেজটা পেয়েছো, ধরো তুমি 10 নম্বর কলেজটা পেয়েছো, তোমার চয়েস ফিলিং এর তুমি হচ্ছে 12 নম্বর কলেজটা পেয়েছো, বা যে কলেজ পেয়েছো সেখানে থেকে যেতে চাও, তাহলে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করে নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করে তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। ঠিক আছে, কিন্তু যারা ভাবছো যে তোমরা আপগ্রেড করাতে চাও, অর্থাৎ তোমার চয়েসটা পছন্দ হয়নি, ধরো তুমি 5 নাম্বার কলেজ পেয়েছো, তুমি তোমার চয়েস লিস্ট অনুসারে 1 থেকে 4 নাম্বারে যেতে চাও, বা ধরো তুমি 10 নাম্বার কলেজ পেয়েছো, তুমি 1 থেকে 9 পর্যন্ত পেতে চাও, সেক্ষেত্রে তুমি যদি আপগ্রেড
করতে চাও তাও তোমাকে 5,000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে যেখানে তোমার অ্যালটমেন্ট এসেছে সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আপগ্রেডেশন ইএসটা জমা দিতে হবে। সেক্ষেত্রে অ্যাডমিশন না নিলেও চলবে, অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক নয়। আপগ্রেডেশন ইএস ফর্ম জমা দিলে অ্যাডমিশন নিতে হবে না। ডাব্লিউবিজে এর ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো রয়েছে। অনেক প্রাইভেট কলেজ ভয় দেখায় যে আপগ্রেডেশন তুমি ইএস করো বা নো করো, অ্যাডমিশন নিয়ে নিও, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু টাকা ফেরত পেতে তোমার প্রবলেম হবে, টাকা ফেরত পেতে প্রবলেম হবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, যারা আপগ্রেড করতে চাও, আপগ্রেডেশন সবসময় উপরের দিকে হয়, নিচের দিকে আপগ্রেডেশন হবে না। ধরো তুমি 10টা কলেজ দিয়েছিলে, তুমি 5 নম্বর কলেজ পেয়ে গেছো, তাহলে 6 থেকে 10 নম্বর কলেজ আর পাবে না। তোমার চান্স থাকবে 1 থেকে 4 পর্যন্ত পাওয়ার বা 5 পর্যন্ত পাওয়ার, ঠিক আছে। তুমি 5 নম্বর কলেজ পেয়েছো, তাহলে তুমি 1 থেকে 4 পর্যন্ত পেতে চাও, তাহলে আপগ্রেডেশন ইএস ফর্মটা জমা করবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করে আপগ্রেডেশন ইএস ফর্মটা জমা করবে। সেক্ষেত্রে ভর্তি হওয়া বাধ্যতামূলক নয়, ঠিক আছে। এবং এই ফিজিক্যাল ভেরিফিকেশন, ফার্স্ট রাউন্ডের ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে 23শে জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত। ভালোভাবে ডেটটা মনে রাখবে, 23শে জুলাই থেকে 29শে জুলাই। কি কি ডকুমেন্টস লাগবে আমি আগে বহুবার বলে দিয়েছি, তাও আমি এখানে আরেকবার ওভারঅল বলে দিচ্ছি। সকলের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে বা বার্থ সার্টিফিকেট লাগবে। সকলের জন্য মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, যারা ওসিআই রয়েছে ওসিআই সার্টিফিকেট, ডাব্লিউবি ডমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে। A1 বি বা A2 যেটা তোমরা ফিল আপ করেছো, A2 ফিল আপ করলে তোমরা হেডমাস্টারের সাইন নেবে, আর যদি A1 ফিল আপ করো সেক্ষেত্রে এসডিও বা বিডিও, ঠিক আছে, এসডিপিও, এডিএম, ডিএম এদের সাইন নিলেই হবে, ঠিক আছে। ডমিসাইল পাশাপাশি এসসি এসটি ওবিসি ওবিসিবি ইডব্লিউএস যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট এবং টিএফডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের টিউশন ফি ওয়েভার বা টিএফডব্লিউ সার্টিফিকেট যেগুলো ইনফরমেশন বুলেটিনে রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। পাশাপাশি তোমরা যারা যারা ওবিসি এবং ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের নন ক্রিমিলিয়ার বা এনসিএল সার্টিফিকেট লাগছে। ডাব্লিউবিজে এর ইনফরমেশন বুলেটিনে কিন্তু লেখা আছে এনসিএল লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক এসডিওতে কিন্তু এসডিও অফিস থেকে এনসিএল দিচ্ছে না, এনসিএল পেতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা এই ব্যাপারটা ডাব্লিউবিজে কে তোমরা ঝেড়ে কিন্তু ফোন কল করো, ঠিক আছে, এই সমস্যাটা জানাও এবং আশা রাখছি ডাব্লিউবিজি এর একটা সমাধান বা সলিউশন বের করবে এবং এনসিএল ছাড়াই তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। কারণ রাজ্য সরকার কিন্তু সবসময় বলেছে ওবিসি বাতিল মানা হবে না, ঠিক আছে। পাশাপাশি সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিংও চলছে, সুতরাং এনসিএল ছাড়াই তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তোমরা ডাব্লিউবিজে কে একটু কল করে নেবে। পাশাপাশি একটা কথা অত্যন্ত খুব ভাইটাল, আপগ্রেডেশন যারা করতে দিবে, আপগ্রেডেশনের ফলে দেখো আপগ্রেডেশন রাউন্ডের রেজাল্ট বেরোবে হচ্ছে 31শে জুলাই, ঠিক আছে। সেকেন্ড ফেজের রেজাল্ট বেরোচ্ছে হচ্ছে 31শে জুলাই। তো আপগ্রেডেশনের ফলে তুমি যে কলেজটা পাবে সেখানে কিন্তু ভর্তি হওয়া মাস্ট, তুমি আর আগের কলেজটা ফেরত পাবে না। এটা কিন্তু ডাব্লিউবিজে এর একটা ভালো নিয়ম। ধরো তুমি 7 নাম্বার কলেজটা পেয়েছো, তুমি 1 থেকে 6 নাম্বার কলেজ পেতে চাও, ঠিক আছে। এবার তুমি আপগ্রেডেশন ইয়েস করতে দিয়ে দিলে, আপগ্রেডেশন সাকসেসফুল হলো কি হলো না সেটা তোমরা সেকেন্ড রাউন্ডের রেজাল্টের দিন জানতে পারবে, 31শে জুলাই জানতে পারবে। তো যদি তোমার আপগ্রেডেশন সাকসেসফুল হয়, তোমার 7 নাম্বার কলেজটা ছিল তুমি 1 থেকে 6 পর্যন্ত পেতে চাও, তোমার 7 নাম্বার চয়েসটা ছিল বা ধরো তোমার 10 নাম্বার চয়েস ছিল, তুমি 1 থেকে 9 পর্যন্ত কলেজ পাওয়ার জন্য আপগ্রেডেশন ইয়েস করতে দিয়েছো। এবার দেখা যাচ্ছে তোমার 1 থেকে 9 এর মধ্যে তোমার হচ্ছে 7 নাম্বার কলেজটা পড়লো বা 6 নাম্বার কলেজটা পড়লো, তাহলে আপগ্রেডেশনের পরে যে কলেজটা পাবে সেখানে ভর্তি হতেই হবে তোমাকে, সেটা তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। নাহলে সিটটা বাতিল হবে, কোনোভাবে আগের সিটটা কিন্তু আর ফেরত পাবে না। আর যদি আপগ্রেডেশন না সাকসেসফুল হয় তাহলে চিন্তার কোনো কারণে আগের কলেজটাই তোমার থেকে যাবে, ঠিক আছে। পরে তুমি আবার গিয়ে অ্যাডমিশন নিতে পারবে। তো প্রথম রাউন্ডে যারা আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ তোমাদের তো সব ঝামেলা মিটে গেল। আর যারা আপগ্রেডেশন ইয়েস করছো, ভেরিফিকেশন করানো থাকলে তোমার সিটটা থেকে যাবে। আপগ্রেডেশন সাকসেসফুল না হলে তুমি আগের সিটটাতেই পরের রাউন্ডে আবার অ্যাডমিশন নিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবারে আসছি যারা কোনো সিট পাওনি তোমরা কি করবে। প্রথম কথা বলি, যারা কোনো সিট পাওনি একদম মন খারাপ করবে না, কারণ এখন অনেকগুলো রাউন্ড রয়েছে, এরপরে সেকেন্ড রাউন্ড রয়েছে, তারপরে মপ আপ রাউন্ড রয়েছে। এবং যারা এই রাউন্ডে সিট পাওনি তোমাদেরকে আপাতত কিছু করতে হবে না, ঠিক আছে। এই রাউন্ডে যারা কোনো অ্যালটমেন্ট পেলে না তোমাদেরকে আপাতত কিছু করতে হবে না, তোমাদেরকে ওয়েট করতে হবে। তোমাদেরকে নেক্সট রাউন্ড অর্থাৎ 31শে জুলাই সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ হবে, সেদিনকে তোমরা অনেকে অ্যালটমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। আপাতত তোমাদেরকে কিছু করতে হবে না। তাহলে কি দাঁড়ালো, প্রথম কথা আপগ্রেডেশন কিন্তু অত্যন্ত একটা ভাইটাল প্রসেস। যারা মনে করছো পছন্দের কলেজ পেয়ে গেছো, আপগ্রেডেশন নো ফিল আপ করে কিন্তু জমা দিয়ে দিবে, ঠিক আছে। ফিজিক্যাল ভেরিফিকেশন সকলকে করাতে হবে, যারা সিট পেয়েছো সকলকেই 5,000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। তুমি ভাবছো যে আমি তো এই কলেজে ভর্তি হবো না, তাহলে যাবো না, কিন্তু যেতে হবে। ভর্তি না হলেও ভেরিফিকেশন করানো কিন্তু মাস্ট, এটা কিন্তু একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাইটাল নিয়ম। তুমি যদি ভেরিফিকেশন করিয়ে আসো তাহলে সিটটা থেকে যাবে, বা তুমি কাউন্সিলিং প্রসেসে কিন্তু কন্টিনিউ থাকবে। তুমি ভাবছো তুমি একটা কলেজ পেয়েছো, তুমি সেখানে ভর্তি হবে না, তাহলে কিন্তু
তুমি যাবে না, এরকম অনেকে ভেবে থাকে, কিন্তু তোমাকে যেতে হবে, ভেরিফিকেশন করাতে হবে। 23 তারিখ থেকে, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে 29 তারিখ পর্যন্ত, ঠিক আছে। যারা আপগ্রেডেশন ইয়েস করবে তোমাদের অনলি ভেরিফিকেশন হবে, তোমাদের অ্যাডমিশন নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যারা আপগ্রেডেশন নো করবে তোমাদের কিন্তু হচ্ছে অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক। এবং যারা আপগ্রেডেশন ইয়েস করবে সেক্ষেত্রে তোমার যদি কলেজ চেঞ্জ হয় তাহলে আপগ্রেডেশনের পর বা আপগ্রেড হওয়ার পর যে কলেজটা পাবে সেটাতে অ্যাডমিশন নেওয়া কিন্তু বাধ্যতামূলক। পাশাপাশি যারা আপগ্রেডেশন হচ্ছে ভাবছো যে করবে কি করবে না দোটানায় রয়েছে, তোমাদের যদি চয়েস ফিলিং ঠিকঠাক থাকে তোমরা তাহলে আপগ্রেডেশন ইয়েস করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা চয়েস ফিলিং ভুল করেছো সেক্ষেত্রে তুমি যদি কোনো ভালো কলেজ পেয়ে যাও তাহলে আপগ্রেডেশন নো করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিবে, ঠিক আছে। পাশাপাশি যেমনটা বললাম, যদি আপগ্রেডেশন সাকসেসফুল না হয় তাহলে তোমার আগের কলেজটায় থাকছে। এবং ফার্স্ট রাউন্ডের এই যে ভেরিফিকেশন অ্যাডমিশন এই ব্যাপারটা 23 জুলাই আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, চলবে 29 জুলাই পর্যন্ত, ঠিক আছে। এবং তোমরা আপগ্রেডেশন সাকসেসফুল হলো কি হলো না সেটা 31 জুলাই জানতে পারবে। কি কি ডকুমেন্টস লাগবে ওভারঅল একটা সকলের জন্য যে কমন ডকুমেন্টস গুলো আমি বলে দিলাম। পাশাপাশি তোমরা যেখানে অ্যালটমেন্ট পেয়েছো সেখানে ফোন করবে বা সেই কলেজের ওয়েবসাইট গুলো ফলো করবে, সেখানেও কিন্তু আলাদা করে নোটিশ দেওয়া থাকবে। আরো কিছু কিছু যদি ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট, WBJEE 2024 রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। তোমাদের সকলকে কংগ্রাচুলেশনস, ঠিক আছে। কারা কারা কলেজ পেলে অবশ্যই জানাবে। পাশাপাশি তোমাদের আরো কিছু জানার থাকলে বা যে কোনো সমস্যা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।